পিচ্চির দোকান, নাম তো শোনাই হোগা। সিঙ্গারা, সমস্যা কিংবা ফ্রেঞ্চ ফ্রাই বসে খেয়ে আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট প্লেস। কিন্তু যেরকম বলা হয় যে হুমায়ুন রশিদ চত্বর থেকে অতক্ষণ রাস্তা, আসলে বিষয়টা এইরকমই নয়। মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হয়। যাই হোক, ঈদের পর থেকে তাদের স্টাফ শর্টেজের জন্য এখানে সেলফ সার্ভিস করা হয়। আনফর্চুনেটলি সেলফ সার্ভিসে কাস্টমারের ভোগান্তি বেড়ে যায়, কারণ কাস্টমার হচ্ছে সবাই এসে এখানে সিঙ্গারা অর্ডার করতেছে, আর সিঙ্গারা অর্ডার করে সবাইকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ তাদের সিঙ্গারার শর্টেজ ছিল। আমি চা এবং সিঙ্গারা অর্ডার করি, কিন্তু সিঙ্গারার জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমি শুধু চা নিয়ে বেক করি। যেহেতু সেলফ সার্ভিস, তো তারা এখানে এনে দিবে না, তারপর চা খেয়ে আমাকে আবার সিঙ্গারা আনতে হয়। এটাই যে প্রথমবার এখানে গেছি এমন না, আমি উদ্বোধনের পর অনেকবারই এখানে গেছি এবং প্রত্যেকবারই তাদের সার্ভিস ছিল অনেক ভালো। বিশেষ করে পিচ্চির দোকানের চা এবং সিঙ্গারা আমার অনেক ভালো লাগে, তাই যতবারই গেছি আমিও চা এবং সিঙ্গারা ট্রাই করেছি। কিন্তু ইচ্ছে ছিল তাদের নতুন রেসিপি আলুর লাঠি ট্রাই করার, কিন্তু আনফর্চুনেটলি এত ভিড় দেখে আমি অর্ডার করি নাই, কারণ হচ্ছে অর্ডার করলে অনেক দাঁড়িয়ে থেকে নিয়ে আসতে হবে, তাই অর্ডার করি নাই। পিচ্চির দোকানে সব দিনে কাস্টমার থাকে অনেক বেশি, কারণ পিচ্চির সেই কমন ডায়লগ হুমায়ুন রশিদ চত্বর থেকে অতক্ষণ রাস্তা শোনা সবাই চলে আসে এখানে হচ্ছে সমস্যা সিঙ্গারা বা অন্য কিছু খাওয়ার জন্য। পিচ্চি সেলিব্রিটি মানুষ, তাই এখানে অনেকেই আসে পিচ্চির সাথে দেখা করতে। যাই হোক, প্রতিনিয়ত এখানে কাস্টমার আসে, আর ঈদ হওয়াতে আরো অনেক কাস্টমার এখানে ছিল, তাই তাদের হচ্ছে সার্ভিসে এমন একটা সমস্যা ছিল। যদিও পিচ্চির দোকানে সবসময় ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে, তারপর এইবার ভালো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ হচ্ছে অনেক সময় অপেক্ষা করে মাত্র সিঙ্গারা আর চা খেয়ে চলে আসতে হয়। সেটা দেখা হবে অন্য কোনো ব্লগে।